নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো আলু দিয়ে চটজলদি পটেটো স্মাইলি স্ন্যাক্স, যেটা খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। আর এটা বানাতে খুব বেশি উপকরণও লাগবে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই স্ন্যাক্স তৈরি করা হয়ে যাবে। বাড়ির ছোট বড় সকলেই এই স্ন্যাক্স খুবই পছন্দ করবে। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি পটেটো স্মাইলি স্ন্যাক্স। এই পটেটো স্মাইলি স্ন্যাক্স বানানোর জন্য আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। এই আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো কেটে রাখলে আলুর মধ্যে একটা কালো ভাব চলে আসে। এবার এই আলুগুলো গ্রেট করে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এরকম একেবারে পাতলা পাতলা আলুগুলো গ্রেট হয়েছে। এবার এই গ্রেট করা আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, কারণ আলু থেকে যে জলটা বেরোবে কতটা ময়দা লাগবে সেটা মাখতে মাখতে বোঝা যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি পেরি পেরি মশলা। যদি পেরি পেরি মশলা বাড়িতে না থাকে সেক্ষেত্রে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে বাড়তি যে জলটা আছে সেটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, আর স্ন্যাক্সগুলো খুব ক্রিস্পিও হবে। এবার এই ডোয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। তাহলে এই ডোটা বেশ মসৃণও হবে, আর ডোয়ের মধ্যে যে চিটচিটে ভাবটা আছে সেটাও চলে যাবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তেলটা। এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এই ডো থেকে ছোট ছোট নেচি কেটে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব। তারপর একটু চ্যাপটা করে নিয়ে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। ঠিক এভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি রেডি করে নেব। এবার এরকম একটা স্ট্রয়ের সাহায্যে এই স্ন্যাক্সগুলোর ওপর ফুটো করে দুটো করে চোখের মতো করে নেব। ঠিক এভাবে সমস্তগুলোতে আমি দুটো করে চোখ তৈরি করে নেব। সমস্তগুলোতে চোখ তৈরি করা হয়ে গেছে। এবার স্মাইলিগুলো তৈরি করে নিতে হবে। একটা চামচের সামনের দিকটা দিয়ে দাগ কেটে এভাবে স্মাইলি করে নেব। ঠিক একইভাবে সমস্তগুলোতে আমি স্মাইলি তৈরি করে নেব। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবার এই স্মাইলিগুলো ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে স্মাইলিগুলো দিয়ে দিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি স্মাইলিগুলো ভেজে নেব। সমস্ত স্মাইলি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে স্মাইলিগুলো আমি সাজিয়ে নিচ্ছি, আর মাঝখানে রেখে দিচ্ছি টমেটো সস। ব্যাস, তৈরি হয়ে গেল পটেটো স্মাইলি স্ন্যাক্স একদম কম টাইমের মধ্যে। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ লাগে। আর বাড়িতে গেস্ট আসলেও তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন, তাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।